এক আলোচনায় বসতে ট্রাম্পকে যেন মাথা নোয়াতেই হবে। পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান এমন ভয় ধরিয়েছে দেশটিকে, এখন ইরানের সাথে আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে মানতে হচ্ছে শর্ত। দর্শক, মনে আছে জ্যাকোবা চুক্তির কথা? যখন 2018 সালে ট্রাম্পের প্রথম মেয়াদকালে যুক্তরাষ্ট্র একতরফাভাবে জ্যাকোবা চুক্তি থেকে সরে দাঁড়িয়েছিল, আর যার ফলে ইরান অর্থনৈতিকভাবে একেবারেই ভেঙে পড়েছিল, যার রেশ এখনও রয়ে গেছে। তবে এবার যেন সেই চুক্তি ভঙ্গেরই প্রতিশোধ নিচ্ছে দেশটি। অবশেষে ট্রাম্পের সাথে বসতে চলেছে ইরান, তবে ট্রাম্পকে জুড়ে দিয়েছেন নির্দিষ্ট কিছু শর্ত। ওই শর্তে রাজি হলেই আলোচনায় বসবে এই দুই দেশ। এ যেন বিশ্ব রাজনীতিতে আবারও এক নতুন মোড় নিল ইরান। তবে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় বসার জন্য শর্ত জানালেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তার মতে, আমেরিকা যদি আগের মতোই হুমকি দিতে থাকে এবং একপাক্ষিক পদক্ষেপ নিতে থাকে, তবে সরাসরি আলোচনার কোনো মানেই নেই। তবে ইরান কূটনৈতিক পথ অনুসরণ করতে প্রস্তুত। শর্ত একটাই, নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হোক এবং ইরানের জাতীয় স্বার্থের প্রতি সম্মান প্রদর্শন করা হোক। এই অবস্থান থেকে এক পা পিছিয়ে যাওয়ার প্রশ্নই ওঠে না। ইরান স্পষ্ট করে দিল, তারা একদিকে যেমন কূটনীতি ও সমঝোতার পথ খোঁজে, তেমনি অন্যদিকে দেশের সার্বভৌমত্ব রক্ষায়ও কোনো ছাড় দেবে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি আলোচনার আহ্বানের প্রেক্ষিতে আরাকচি এসব কথা বলেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি এক অনুষ্ঠানে এসব কথা বলেন, যেখানে তিনি বলেন, ইরান আন্তর্জাতিক পরিস্থিতিতে দায়িত্বশীল ও পরিণত মনোভাব নিয়ে কাজ করছে। আরাকচি জানিয়ে দেন, আমেরিকার প্রেসিডেন্টের পাঠানো চিঠির প্রতিক্রিয়া ইরানের মনোভাবেরই প্রতিফলন, যেখানে ইরান কূটনীতি ও আলোচনার সম্ভাবনা রক্ষা করতে প্রস্তুত। যে দেশ নিয়মিত হুমকি দেয় এবং যে দেশের কর্মকর্তারা একে অপরের সঙ্গে বিরোধপূর্ণ অবস্থান গ্রহণ করেন, তাদের সাথে সরাসরি আলোচনা করা অর্থহীন। তবে ইরান পরোক্ষ আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত রয়েছে, যদি তা তাদের জাতীয় স্বার্থের পরিপন্থী না হয়। আরাকচি তার বক্তব্যে বলেন, ইরানের পরমাণু কর্মসূচি একেবারেই শান্তিপূর্ণ এবং আন্তর্জাতিক চুক্তির জ্যাকোবা আওতায় তাদের উদ্যোগ শান্তির জন্যই ছিল। তবে যেই দেশ চুক্তি থেকে একতরফাভাবে সরে গিয়েছিল, সেই যুক্তরাষ্ট্রের আচরণ থেকেই ইরান শিক্ষা নিয়েছে। ইরান আরেকটি শর্ত দিয়েছে, এবার পরমাণু আলোচনায় বসার জন্য যুক্তরাষ্ট্রকে তার নিষেধাজ্ঞাগুলি তুলে নিতে হবে। ইরান অতীতে একাধিক স্বেচ্ছাসেবী পদক্ষেপ নিয়েছিল, যাতে বিশ্বের কাছে তার পরমাণু কর্মসূচির শান্তিপূর্ণ প্রকৃতি প্রমাণিত হয়, কিন্তু এরপরেও যুক্তরাষ্ট্র চুক্তি থেকে সরে গিয়ে পরিস্থিতি জটিল করে তোলে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আরাকচি আরও বলেন, আমরা কূটনীতি ও আলোচনার পথ অনুসরণ করতে প্রস্তুত। আমাদের জাতীয় স্বার্থে এবং সার্বভৌমত্বের বিষয়ে আমরা কোনো ছাড় দেব না। ইরান স্পষ্ট করে জানিয়ে দিল যে কোনো পরিস্থিতির জন্য তারা প্রস্তুত, তবে কূটনৈতিক আলোচনা ও শান্তির পথে কখনোই পিছিয়ে যাবে না। এই বক্তব্যের মাধ্যমে ইরান তার অবস্থান পরিষ্কার করে দিল যে তার একদিকে যেমন কূটনীতি ও আলোচনার পথে থাকবে, তেমনি তাদের জাতীয় নিরাপত্তা এবং পরমাণু স্বাধিকার নিয়ে কখনো কোনো আপোষ করবে না। আন্তর্জাতিক মহলকে ভাবতে হবে, প্রকাশ্য হুমকি এবং একপাক্ষিক পদক্ষেপের বদলে পরমাণু নিরাপত্তা ও আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় কূটনীতি ও সমঝোতা কি একমাত্র পথ হবে? ঋত্বিকা বিশ্বাস, নিউজ 24।